ফলতায় পুনর্নির্বাচন আর সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আর কিছুক্ষণের মধ্যেই। তার আগে সকাল থেকে ডায়মন্ড হারবার যে ওপেন ইউনিভার্সিটি রয়েছে সেখানে ইতিমধ্যে শুরু হয়েছে গণনা। পোস্টাল ব্যালটের যে গণনা চলছে সেই গণনায় এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। আর ঠিক তার আগেই দেখবো যে বিজেপির সমর্থক যারা রয়েছেন তারা এসে পৌঁছেছেন গণনা কেন্দ্রের বাইরে। গণনা কেন্দ্রের বাইরে আপনারা সকাল থেকে অপেক্ষা করছেন, মোটামুটি ফল তো স্পষ্ট, দেবাংশু পান্ডা এগিয়ে থাকবেন। আরো কি এক্সপেকটেশন, কি আশা করছেন? আমরা তো 1 লাখের ভোটের উপরে লিড দিয়ে জিততে চলেছি, এই আমাদের আশা। কারণ আমরা 15 বছর ভোট দিতে পারিনি। যে মানুষ যে 15 বছর ভোট দিতে পারেনি, তার জন্য মানুষ উৎসাহ হয়ে আনন্দ সহকারে ভোট দিয়েছে। আর এই ভোটটা 1 লাখের উপর লিড হবে। ফলতার পুষ্পা যে মনে করতো নিজেকে যে আমি ছাড়া ফলতায় আর কেউ কিছু করতে পারবে না, সেদিন চলে গেছে। সেটা আমাদের সিএম শুভেন্দুবাবু আমাদের পুরো ভরসা দিয়েছেন। সেই ভরসাতে কোনো মানুষ আর ঘরে থাকেনি, প্রত্যেক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসছেন এবং পুষ্পাকে ঝোঁকানোর জন্য, মাটিতে ঝুঁকিয়ে দেওয়ার জন্য সব মানুষ চলে এসছেন আমাদের কাছে। অবশ্যই দেবাংশু পান্ডা এগিয়ে থাকবে। আমাদের তো আশাবাদী, আমরা 1 লাখের ওপরে আমরা তো ভোট মার্জিন তো করবোই। যে মেন প্রতিদ্বন্দ্বী ছিল টিএমসি জাহাঙ্গীর খান, যিনি পুষ্পা বলে নিজেকে সম্বোধনা করেছিল, সে তো গর্তে লুকিয়ে গিয়েছে। তার যে প্রভাব ছিল, তো ভোটের দুদিন আগে নমিনেশন ফাইল প্রত্যাহার করলো কেন? দাদা তো 1 লাখ এর বেশি ভোটে জিতবে। এবার জেতার পর হচ্ছে আমরা আবির খেলায় মেতে উঠবো, ঠিক আছে। সেটা কি এবং এখানে না সেই হাসিমনগরের দিকটা? এখানে হাসিমনগর সমগ্র ফলতা জুড়েই। মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি আসবেন, তিনি দেবাংশু পান্ডাকে গলায় মালা দেবেন, তিনি শুভেচ্ছা জানাবেন বলেছিলেন। কোনো খবর আছে মুখ্যমন্ত্রী আসছেন বলে জানতে পারছেন? গতকাল সেইভাবে কথা হয়েছে, আমাদের সিএম আসছেন, বিকালবেলা আসবেন এবং প্রথম মালাটাই উনি দেবেন। বিকেলবেলা কোথায় আসছেন? বিকালবেলা এখানেই আসবে, আমাদের ফতেপুরের ওখানে কার্যালয় আছে, কার্যালয়ে আসবে। আশা করছেন যে সেলিব্রেশন কিভাবে হবে আজকে? দেবাংশু পান্ডা থাকবেন, মুখ্যমন্ত্রী থাকার কথা, উদযাপন কিভাবে, জয়ের উদযাপন? বহু বছর পর আপনারা জিততে হ্যাঁ, চলেছেন। জয়ের উদযাপন তো হবেই, কেননা আমরা 1 লাখের উপরে বেশি লিটে জিতবো। হ্যাঁ, আর আমাদের দাদা বলেছে, বাবু বলেছে, শুভেন্দু বাবু আসবে বলেছে, দাদার গলায় মালা দিবে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের খুশি। হ্যাঁ, এতদিন ভোট দিতে পারেননি কেন? কারা আটকাতো? আটকাতো বলতে জাহাঙ্গীর বাহিনী আটকাতো। আর তারপরে ওনার যে গুন্ডা বাহিনী প্রত্যেক বুথ স্তরে তৈরি করেছেন উনি, অ্যাকচুয়াল সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা দীর্ঘ 15 বছর পরাধীন ছিলাম, দ্বিতীয় স্বাধীনতা আমরা পেলাম গতবারের ভোটের ফলাফল বার হওয়ার পর। এই ছবিটা দেখাবো, ডায়মন্ড হারবার যে ওপেন ইউনিভার্সিটি রয়েছে ঠিক তার সামনে পুলিশের যে কড়া নিরাপত্তা, সেই কড়া নিরাপত্তার ব্যবস্থা যেমন রয়েছে, তেমনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা রয়েছেন। এবং ঠিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা ঘিরে রেখেছেন, অর্থাৎ কোথাও গিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কয়েকটি স্তরে ভাগ করে ফেলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যে নিরাপত্তা ব্যবস্থা বরাবর ভাগ করে ফেলা হয়। এবং সেই ছবিটা দেখতে পাচ্ছি আমরা 144 ফলতা এসি, তার কাউন্টিং ভেন্যু এটি। এবং সেই কাউন্টিং ভেন্যুর সামনে একেবারে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের মোতায়েন করা রয়েছে। এবং জওয়ানরা শুধু নন, একেবারে রাজ্য পুলিশের যারা কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা বসে রয়েছেন। এবং তার পাশে অত্যন্ত উল্লেখযোগ্য একটি ছবি দেখাবো, যে সাঁজোয়া গাড়ি, অর্থাৎ যে গাড়ি মূলত এবারের ভোটে বারবার তোলপাড় করেছিল, শোরগোল ফেলেছিল, যে সাঁজোয়া গাড়ি, সেই সাঁজোয়া গাড়ি কিন্তু এখানেও অর্থাৎ কাউন্টিং সেন্টারের বাইরেও মোতায়েন করে রাখা হয়েছে, যাতে কোনোভাবে কোনো রকম যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয়টি খেয়াল রাখার জন্য সেই সাঁজোয়া গাড়ি কিন্তু আজকে কাউন্টিং সেন্টার অর্থাৎ গণনা কেন্দ্র একেবারে ডায়মন্ড হারবার ওপেন ইউনিভার্সিটির সামনে, সেই গাড়িও কিন্তু এখানে মোতায়েন রয়েছে। অর্থাৎ সব মিলে এই মুহূর্তে আমি আশেপাশের পরিবেশটা দেখাবো, একেবারে গণনা কেন্দ্রের উল্টো দিকের ছবিটা দেখাবো, রাস্তার ধার দিয়ে কিন্তু দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যে ছবিটা, একদিকে সেন্ট্রাল ফোর্সের জওয়ান, একদিকে রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন, কোথাও গিয়ে কলেজ রয়েছে, কলেজের পাশে একদম চারিদিকটা ঘিরে ঘিরে কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা করা রয়েছে। এবং যারা বিজেপির কর্মী সমর্থক তারা ডান দিকে রয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে দেবাংশু পান্ডা পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন, জাহাঙ্গীর প্রথম থেকেই পিছিয়ে রয়েছেন। এবং অনেকেই বলছেন যে বেশ কিছুদিন আগে পর্যন্ত, অর্থাৎ মাসখানেক আগের ছবি কিন্তু অন্যরকম ছিল, যেখানে বলছেন যে ভোট হতো না, সব ভোট গিয়ে পড়তো তৃণমূল কংগ্রেসের কাছে, অর্থাৎ জাহাঙ্গীর খানদের বাহিনীর জন্য ভোট দিতে পারতেন না সাধারণ মানুষ। এবার সাধারণ মানুষ ভোট দিয়েছেন। তারা কাকে ভোট দিয়েছেন, জাহাঙ্গীরের নাম, প্রতীক সবই তো ছিল ইভিএমে। তাহলে তারা যদি ভোট দিতে পারেন, জাহাঙ্গীর যদি স্বেচ্ছায় তারা ভোট দিতেন, তারা জাহাঙ্গীর ভোট পেতেন। সেই লজিক কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। এবং ঠিক সেরকমই আভাস দিয়ে
পোস্টাল ব্যালটেও কিন্তু বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা জাহাঙ্গীরের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। জাহাঙ্গীর পাননি বলা ভুল, তিনি ভোট পেয়েছেন, তিনি পাচ্ছেন। এরপর প্রায় 10-12 রাউন্ড গণনা হওয়ার কথা, এবং সেই রাউন্ডের পর মূলত গণনা হয়ে যাওয়ার পর মূলত বোঝা যাবে যে কে জিতছেন কে হারছেন। অর্থাৎ যে ছবিটা ডায়মন্ড হারবার ওপেন ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছেন, আবার দেখাবো সাজোয়া গাড়ি, সেই গাড়ির টহল কিন্তু ইতিমধ্যেই গণনা কেন্দ্রে এখানে চলছে, এবং যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তারা সেই গাড়ি নিয়ে কার্যত বিভিন্ন জায়গাতে ছুটে চলেছেন একেবারে ফলতার ইলেকশনকে কেন্দ্র করে, যাতে কোনো রকম ভাবে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই বিষয়টি কিন্তু তারা খেয়াল রাখছেন। এবং এই সাজোয়া গাড়ি যেমন রয়েছে তেমনই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখাচ্ছিলাম, বিজেপি কর্মী সমাজ দেখাচ্ছিলাম, পুলিশ কর্মীদের দেখাবো, রাজ্য পুলিশের কর্মীরা যারা একটা নিরাপত্তায় মোতায়েন রয়েছেন, এবং সব মিলিয়ে মধ্যে কয়েকটি স্তরে যে নিরাপত্তা ভাগ করা রয়েছে, নিরাপত্তা বেষ্টনী যে ভাগ করা রয়েছে, সেই বিষয়টি কিন্তু ফলতার গণনা কিন্তু অন্যতম ভূমিকা পালন করছে। অর্থাৎ এই মুহূর্তে ভোটের যে আপডেট, ভোট গণনার যে আপডেট, তা হলো যে 10-12 রাউন্ড গণনা হওয়ার কথা, সেই গণনা ইভিএম যে মেশিন, সেই মেশিন খোলার কাজ শুরু হয়েছে। প্রথম রাউন্ডের গণনার কাজ ইতিমধ্যেই শুরু হবে আর কয়েক মিনিটের মধ্যে। তার আগে পোস্টাল ব্যালটের যে গণনা, সেই গণনা প্রায় শেষের পথে, এবং সেই গণনাতে কিন্তু দেবাংশু পান্ডা এখনো পর্যন্ত এগিয়েই রয়েছেন। কথায় বলে বাঘ হয় দু রকমের, এক কাগুজে বাঘ, আবার এক আসল বাঘ। আর ঠিক ডায়মন্ড হারবার মডেল নিয়ে নিরন্তর যে চর্চা হতো, সেই মডেল যে কতটা ঠুনকো তার প্রমাণ পাওয়া যাচ্ছে ফলতার যে পুনর্নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল এগোতেই। তার কারণ আমরা বলছি না, বিজেপি বারবার যে দাবি করছে যে মডেল আসলে মানুষকে ভয় দেখানোর মডেল ছিল, ঠিক সেই রকমই এক আভাস পাওয়া যাচ্ছে ফলতার যে পুনর্নির্বাচন তার প্রথম রাউন্ডের গণনা শেষে। মানুষ যে দাবি করছিলেন বারবার ঠিকঠাক করে ভোট দেওয়া এবং স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন সাধারণ মানুষ, বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল এলাকার মানুষ ভোট দিতে পারতেন না, তারা ভোট দিতে পেরেছেন। এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে যেমন দেবাংশু পান্ডা এগিয়েছিলেন, তেমনি প্রথম রাউন্ডের শেষেও বিপুল ভোটে এগিয়ে দেবাংশু পান্ডা। মানসিক প্রস্তুতি তুঙ্গে একদম, কোনো অসুবিধা নেই। আমরা সকাল সকাল চলে এসেছি, এখানেও গণনাতেও আমরাই আছি, আর বাদ কাউকে এখনো দেখতে পাচ্ছি। সবাই বলছিলেন যে তাহলে কি দ্বিতীয় স্থানে কোনোভাবে তৃণমূল আসবে? অত্যন্ত তাৎপর্যের, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হলো বামেরা কিন্তু ডায়মন্ড হারবারের তথাকথিত ডায়মন্ড হারবার মডেল এবং ফলতা এলাকাতে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। অর্থাৎ সোমনাথ কুর্মী, যাকে ঠিক করে প্রচার করতেও দেখা যায়নি একটা সময়, তিনি নিজে দাবি করেছিলেন 4 তারিখের পরে তিনি প্রচারে বেরোতে পেরেছেন, নতুন সরকারের আমলে নির্বাচন কমিশন ভালো ব্যবস্থা নিয়েছে, ঠিক সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে শম্ভুনাথ কুর্মী কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসছে। শম্ভুনাথ কুর্মীর দ্বিতীয় স্থানে উঠে আসা তাৎপর্যের তো ফলতাতে বটেই, তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এই শম্ভুনাথ কর্মীদের দ্বিতীয় স্থানে উঠে আসা কিন্তু অত্যন্ত তাৎপর্যের। কারণ অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেস 80টা আসনে জিতলেও কোথাও গিয়ে তৃণমূলের নেতারা ঘর ছাড়া, কেউ বেরোচ্ছেন না, সেই প্রতিক্রিয়া, সেই সক্রিয় ভূমিকায় তারা থাকছেন না। কিন্তু ভোট হয়েছে ফলতায়। আজকে আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর আসার কথা দেবাংশু পান্ডাকে সম্বোধনা জানাতে, তার কারণ তিনি গত 16 তারিখ তিনি কথা দিয়ে গিয়েছিলেন যে দেবাংশু পান্ডা জেতার পর, সার্টিফিকেট নেওয়ার পর তিনি তার গলায় মালা দেবেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে ফলতায় আসার কথা তার, তিনি আসবেন। সেকেন্ড হাফের দিকে তার আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু তার মধ্যে এই যে ভোট এবং ফলতার ইলেকশন, ফলতার পুনর্নির্বাচন, তার যে পোস্টাল ব্যালটের গণনা আমরা বলছিলাম, এগিয়ে রয়েছেন দেবাংশু। প্রত্যেকেই জানেন দেবাংশু পান্ডা এগিয়ে যাবেন, অনেকেই বলছেন এগিয়ে যাওয়ার সম্ভাবনা তার বেশি, তিনি জিতছেন, এটা প্রায় নিশ্চিত। কিন্তু কোথাও গিয়ে দেবাংশু পান্ডার এগিয়ে যাওয়া এবং শম্ভুনাথ কুর্মীদের অর্থাৎ বাম প্রার্থীর এগিয়ে আসা, দ্বিতীয় স্থানে উঠে আসা কিন্তু অত্যন্ত তাৎপর্যের। আমরা প্রত্যেক রাউন্ডের দিকে নজর রাখবো। আমরা একেবারে নির্বাচন কমিশনের যে কাউন্টিং সেন্টার রয়েছে তার ভেতরের খবর, সব খবর আপনাদের জানাবো। তার আগে এইটুকুই, ক্যামেরায় শুভজিতের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।